আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে সফরের দাওয়াত প্রদান ও হিজরতের সফরের দাওয়াত প্রদান। হযরত সাদ রাদিয়াল্লাহু যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের সময় রাকুবা গিরিপথ দিয়ে পথ দেখাইয়া লইয়া গিয়াছিলেন, তাহার ছেলে বলেন, আমার পিতা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ আমাদের নিকট আসিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দুগ্ধ পোষ্য মেয়ে আমাদের এখানে প্রতিপালিত হইতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত পথে মদিনা যাওয়ার ইচ্ছা করিতেছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তাহাকে বলিলেন, রাকুবা গিরিপথ দিয়া সে রাস্তা চলিয়া গিয়াছে, উহা সর্বাপেক্ষা নিকটবর্তী রাস্তা। তবে এই পথে মুয়ানান নামে আসলাম গোত্রীয় দুইজন ডাকাত রহিয়াছে। আপনি যদি বলেন তবে তাহাদের এই রাস্তায় যাইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাস্তায় আমাদেরকে লইয়া চলো। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা উক্ত রাস্তায় রওনা হইয়া যখন ডাকাতদ্বয়ের নিকটবর্তী হইলাম, তখন তাহাদের একজন অপরজনকে বলিতে লাগিল, এই যে ইয়ামানি আসিয়া গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে ডাকিলেন এবং তাহাদের সম্মুখে ইসলাম পেশ করিলেন। তারা উভয় ইসলাম গ্রহণ করিল। তারপর তিনি তাদের নাম জিজ্ঞাসা করিলেন। তারা বলিল, আমরা মুহানান, অর্থাৎ দুইজন ঘৃণ্য ব্যক্তি। তিনি বলিলেন, বরং তোমরা মুকরামান, অর্থাৎ দুইজন সম্মানিত ব্যক্তি। অথবা তিনি তাদেরকে মদিনায় তাহার নিকট আসিবার জন্য বলিলেন। আহমদ সফরে এক বেদুইনকে দাওয়াত প্রদান। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক সফরে ছিলাম। সামনের দিক হইতে এক আরব বেদুইন আসিল। সে নিকটবর্তী হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইতেছ? সে উত্তর দিল, বাড়ি যাইতেছি। তিনি বললেন, একটি ভালো কথা শুনিবে কি? সে বলিল, কি সেই কথা? তিনি বললেন, সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো অংশীদার নাই, এবং মুহাম্মদ তাহার বান্দা ও রাসূল। সে বলিল, আপনি যা বলিতেছেন উহার কোনো সাক্ষী আছে কি? তিনি বললেন, সামনের এই গাছটি সাক্ষী। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে ডাকিলেন। উহা ময়দানে এক প্রান্তে ছিল। তার আহ্বানে গাছটি মাটি চিরিয়া সম্মুখে আসিয়া দাঁড়াইল। তিনি উহার নিকট তিনবার সাক্ষ্য চাইলে সে তিনবার সাক্ষ্য দিল যে তিনি যা বলিয়াছেন উহা সঠিক। অথবা পুনরায় গাছটি নিজের জায়গায় ফিরিয়া গেল। বেদুইন নিজের কওমের নিকট ফিরিয়া গেল এবং যাইবার সময় বলিয়া গেল যে, যদি আমার কওম আমার কথা মানিয়া লয় তবে তাহাদিগকে লইয়া আপনার নিকট আসিব, আর না হয় আমি একাই আপনার নিকট ফিরে আসিব এবং আপনার সাথে থাকিব। বিদায়। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীগণকে হিজরতের সফরে দাওয়াত প্রদান। হযরত আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা হইতে মদিনায় হিজরতের সময় গামিম নামক স্থানে পৌঁছাইলেন, তখন হযরত বুরাদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু তার নিকট উপস্থিত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি ও তাহার সহিত প্রায় ৮০ পরিবার সকলে ইসলাম গ্রহণ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এশার নামাজ আদায় করিলেন। তাহারাও তার পিছনে নামাজ আদায় করিলেন। ইবনে সাদ দাওয়াতের উদ্দেশ্যে পায়দল চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়দল তায়েফ গমন। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু তালেবের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হাঁটিয়া তায়েফ গেলেন। তাহাদিগকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তাহারা তাহার দাওয়াত গ্রহণ করিল না। তিনি সেখান হইতে ফিরিয়া আসিলেন। পথে একটি গাছের ছায়ায় ২ রাকাত নামাজ আদায় করিয়া এই দোয়া করিলেন। অর্থ, হে আল্লাহ, আপনার নিকট অভিযোগ করিতেছি আমার দুর্বলতা ও আমাদের মানুষের মাঝে আমার লাঞ্ছনা ও অবমাননার ব্যাপারে। ইয়া আর রহমান রহিমিন, আপনি আর হামুর রহিমিন, আমাকে কাদের হাতে ন্যস্ত করিয়াছেন? এমন কোনো শত্রুর হাতে যে আমাকে দেখে রুক্ষভাব প্রকাশ করে, মুখ বিকৃত করে, না এমন কোনো আত্মীয়র হাতে ন্যস্ত করিতেছেন যাহাকে আমার উপর ক্ষমতা প্রদান করিয়াছেন? আপনি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হন তবে আমার কারোর পরোয়া করি না। আপনার হেফাজতে আমার জন্য যথেষ্ট। আপনার চেহারার যেই নূরে সকল অন্ধকার তিরোহিত হইয়াছে এবং যাহার দ্বারা দুনিয়া আখিরাতের সকল কাজ সম্পাদিত হয়, সেই চেহারার তোফাইলে পানা চাইতেছি, যেন আপনি আমার প্রতি গোসা না হন, আপনি আমার উপর নারাজ না হন। আপনি রাজি না হওয়া পর্যন্ত আপনাকে রাজি করা জরুরি। আল্লাহ ব্যতীত কেউ নেক কাজের শক্তি দান করিতে পারে না। দাওয়াতের পথে কষ্ট সহ্য করা বর্ণনা ইমাম জুহুরির অবতলা হইতে উক্ত আরও বিস্তারিত বর্ণনা সামনে আসিতেছে। যুদ্ধের ময়দানে আল্লাহর প্রতি দাওয়াত। হযরত ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত না দিয়ে কোনো কওমের সহিত যুদ্ধ আরম্ভ করেন নাই। নাসবুর রায়া, যুদ্ধের পূর্বে দাওয়াত প্রদানের আদেশ। হযরত আব্দুর রহমান ইবনে আয়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লস্কর বা জামাত পাঠাবার পূর্বে তাহাদেরকে এই নসিহত করিতেন, মানুষের অন্তর জয় করিবে।
অর্থাৎ তাদের সহিত ভালোবাসা সৃষ্টি করিবে, দাওয়াত না দিয়া তাদের উপর হামলা করিবে না। জমিনের বুকে কাঁচা পাকা যত ঘর অর্থাৎ যত শহর ও গ্রাম রহিয়াছে, উহার অধিবাসীদের পুরুষদেরকে হত্যা করিয়া তাদের স্ত্রী পুরুষকে বন্দী করিয়া লইয়া আসো। উহা অপেক্ষা তাদের সকলকেই মুসলমান বানিয়া লইয়া আসো, ইহা আমার নিকট অধিক প্রিয়। কানাস আমিরের উপর দাওয়াত দেওয়ার নির্দেশ। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো জামাত বা লস্করের আমির নিযুক্ত করিতেন, তখন তাকে বিশেষভাবে নিজের ব্যাপারে আল্লাহকে ভয় করিবার এবং তার সঙ্গী মুসলমানদের সহিত সদ্ব্যবহারের আদেশ করিতেন এবং বলিতেন, তুমি যখন তোমার শত্রুর মুশরিকদের সম্মুখীন হইবে, তখন তাদেরকে তিনটি বিষয় যে কোনো একটি গ্রহণ করিবার আহ্বান জানাইবে। তাহারা উহা যে কোনো একটিকে গ্রহণ করিয়া লইবে, তা তোমরা তাহা মানিয়া যাইবে এবং তাহাদের উপর হামলা করা হইতে বিরত থাকিবে। তাহাদেরকে প্রথম ইসলামের প্রতি দাওয়াত দিবে। যদি তাহারা উহা গ্রহণ করিয়া লয়, তবে তোমরা তাহা মানিয়া লইবে এবং তাহাদের উপর হামলা হইতে বিরত থাকিবে। তারপর তাহাদেরকে নিজেদের এলাকা ছাড়িয়া মুহাজিরিনদের এলাকায় অর্থাৎ মদিনায় চলিয়া যাইবার দাওয়াত দিবে। আর তাহাদেরকে জানিয়া দিবে যে যদি তাহারা এইরূপ করে, তবে মুহাজিরগণ যে সুবিধা ভোগ করিবে, তারাও সেইরূপ সুবিধা ভোগ করিবে এবং মুহাজিরদের উপর যে দায়িত্বভার ন্যস্ত হইবে, তাহাদের উপর সেইরূপ ন্যস্ত হইবে। আর যদি তারা এইরূপ হিজরত করিতে অস্বীকার করে এবং নিজেদের এলাকায় অবস্থান করাকে পছন্দ করে, তবে তাদেরকে জানিয়ে দিবে যে তাহারা গ্রামাঞ্চলে অপরাধ মুসলমানদের মতো গণ্য হইবে। গ্রাম্য সাধারণ মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যে হুকুম হইবে, তাদের জন্যও তাই হইবে। এবং ফাই অর্থাৎ কাফেরদের যে মাল সম্পদ বিনা যুদ্ধে অর্জন হয় ও গনিমত হইতে তারা কোনো অংশ পাইবে না। অবশ্য তাহারা যদি মুসলমানদের সহিত জিহাদে শরীক হয়, তবে উহার অংশ লাভ করিবে। আর যদি তাহারা ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করে, তবে তাদেরকে জিজিয়া বা কর প্রদানের প্রতি আহ্বান জানাইবে। যদি তারা জিজিয়া প্রদানে স্বীকৃত হয়, তবে তাদের এই স্বীকারোক্তিকে গ্রহণ করিয়া লইবে এবং যুদ্ধ হইতে বিরত থাকিবে। আর যদি তারা জিজিয়া দিতে অস্বীকার করে, তবে আল্লাহর নিকট সাহায্য কামনা করিয়া তাদের সহিত যুদ্ধে লিপ্ত হইবে। আর যখন তুমি কোনো দুর্গ অবরোধ করিবে, তখন ওই যদি দুর্গের অধিবাসীরা আল্লাহর ফয়সালার উপর আত্মসমর্পণ করিতে প্রস্তাব দেয়, তবে তুমি তাহাদের এই প্রস্তাবে রাজি হইও না, কারণ তাদের ব্যাপারে আল্লাহ তারা কী ফয়সালা হইবে তা তোমাদের জানা নাই। তাদেরকে তোমাদের ফয়সালার উপর আত্মসমর্পণ করিতে বলিবে, অথবা তাদের ব্যাপারে তোমরা যা ইচ্ছা হয় ফয়সালা করিবে। মুসলিম, ইবনে মাজাহ, বাইহাকী। হযরত আলী রাদিয়াল্লাহু প্রতি নির্দেশ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে এক কওমের সহিত যুদ্ধ করিতে পাঠাইলেন। পরে তাহার নিকট একজন দূত পাঠাইলেন। দূতকে নসিহত করিয়া দিলেন যে তাহাকে অর্থাৎ হযরত আলীকে পিছন দিক হইতে আওয়াজ দিবে না, বরং নিকটে যাইয়া তাকে বলিবে দাওয়াত দেওয়ার পূর্বে যেন তাদের সহিত যুদ্ধ আরম্ভ না করে। অপর এক রিওয়ায়াতে হযরত আলী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক যুদ্ধে পাঠাইলেন। তারপর এক ব্যক্তিকে বলিলেন, তুমি তাহার সহিত যাইয়া মিলিত হও। তাহাকে পিছন দিক হইতে ডাকিবে না, বরং নিকটে যাইয়া বলিবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তাহার জন্য অপেক্ষা করিতে আদেশ করিয়াছেন। আর তাহাকে উহাও বলিও যে কওমের দাওয়াতের প্রদানের পূর্বে যেন যুদ্ধ আরম্ভ না করে। অপর রিওয়ায়াতে হযরত আলী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে পাঠাইবার সময় বলিয়াছিলেন, কোনো কওমকে দাওয়াত দেওয়ার পূর্বে তাদের সহিত যুদ্ধ আরম্ভ করিবে না। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু হইতে পূর্বে হাদিসে বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিন হযরত আলী রাদিয়াল্লাহুকে বলিয়াছিলেন, শান্তভাবে অগ্রসর হও। যুদ্ধের ময়দানে তাদের সম্মুখীন হইয়া প্রথম তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিবে এবং আল্লাহ তাআলার পক্ষ হইতে যে সকল হক তোমার তাদের উপর ওয়াজিব হইয়াছে সেই সম্পর্কে তাদেরকে অবহিত করিবে। খোদার কসম, তোমার দ্বারা যদি আল্লাহ তাআলা একজন লোককে হেদায়েত দান করেন, তবে উহা তোমার জন্য লাল বনের উষ্ণপাল পাওয়া অপেক্ষা উত্তম হইবে। হায়তুস সাহাবা হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন বেশি থেকে বেশি, এতে আমি উৎসাহিত হয়। রিপন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।